উপস্থিত সমস্ত ছাত্র আমাদের ভালোবাসা জানাচ্ছি। আর শিক্ষক সহকর্মী যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। যারা অর্গানাইজ করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে এই ধরনের একটা অনুষ্ঠান আমি মিস করতাম। আমার জ্ঞান হওয়ার পর থেকে কোন টিচার্স থেকে আমি কোথায় অ্যাবসেন্ট ছিলাম, কোনো না কোনো ভাবে অ্যাটেন্ড করেছি, কিন্তু এবার আমি করতে পারি। আর আমি এখনো যাইনি, মানে মরেও মরিনি। আমি সপ্তাহে 3 দিন স্কুলে ক্লাস করি। আজকের দিনে যাদের কথা আমার খুব বিশেষ করে মনে হচ্ছে, মধুর চন্দ্র পাল এই ধরনের অনুষ্ঠানকে দারুণ তার কবিতা বা অন্যান্য ক্রিয়েটিভিটি দিয়ে ভাঙিয়ে দেন। তিনি আর আমাদের মধ্যে মৃণাল চন্দ্র কর, নারায়ণ চন্দ্র বিশ্বাস এবং অবশ্যই রবীন্দ্র, যারা আমাদের মধ্যে নেই এবং আমাদের আগের হেডমাস্টার মশাই শেখর ভীষণভাবে তাদের কথা মনে পড়ছে। যারা এই বিদ্যালয়ের উন্নয়নের কথা, উন্নয়নের মূল কাণ্ডারি বিশ্বনাথ দাস অন্যতম। আমি 1988 সালে স্কুলে জয়েন করেছি। জিজ্ঞাসা করবো দেখেছি। আমি এখান থেকে 30 কিলোমিটার দূর থেকে আসতাম, রাতের পর রাত জেগেছি। কোথা থেকে একটু কম দামে মাল পাওয়া যাবে সেই মাল কিনে আসতাম। আর আমাদের তৎকালীন হেডমাস্টার মশাই শেখর চন্দ্র, বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এদের ভূমিকা, বিশ্বনাথ দাস এবং শেখর দেবের ভূমিকাকে 1985 সালের পর থেকে বিদ্যালয়ের একাডেমিক সেক্টরে একটা জোয়ার এবং 90-95 সালে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এপিসি আলু পটল চচ্চড়ি স্কুল সমাজে রিক্সাওয়ালা, কাজের মাসির ছেলে, এরাই আমাদের স্কুলে পড়ে। এই জেনারেশনকে ডেভেলপ করতে আমাদের টিচারদেরকে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে। আমরা দেখেছি অনেক টিচার, আমিও 2-1 বেশি ছুটির পরে আমরা ক্লাস করেছি। অঙ্কে উইক অঙ্কের টিচার ক্লাস করে, সায়েন্সের টিচার ক্লাস করে, ইংরেজিতে উইক ইংরেজি টিচার ক্লাস করে। উদ্যোগ ছিল। যাই হোক, টিচার্স ডেতে আমরা সর্বপল্লী অনাথিজনকে আর একবার স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আবার এই ছোট বক্তব্যটা শেষ করি। অসংখ্য ধন্যবাদ। ছাত্র আছে উদ্যোক্তাদের অভিনন্দন। ওটা লাইভ, আমারটা হাইলাইট, ওটা লাইভ, আমারটা হাইলাইট, হাইলাইট হবে আমারটা। থাকি আমি
1975 সালের 16 জানুয়ারি এই বিদ্যালয়ে জয়েন করি। 1986 সালের 16 জানুয়ারি আমি স্কুল ইন্সপেক্টর হয়ে কলকাতায় জয়েন করি। এরপরে উত্তর 24 পরগনায় এডিআই এবং পরে ডিএল চার্জ নিয়ে আমি রিটায়ার করি 2014 সালে। এখানে তারা আছে একটা তো অবহেলা আমার থেকে বয়সেও, কিন্তু সিনিয়র হিসাবে আমি এর ফলে 76-77 সালে বিদ্যালয়ের যে অবস্থা ছিল, কিন্তু একটা কথাই বলি, শিক্ষকরা মাইনে পেতেন খুবই কম এবং সে মাইনে দেওয়া হতো প্রতিদিন যা কালেকশন হতো সেই কালেকশন থেকে প্রত্যেককে ভাগ করে করে দেওয়া হতো। এবং এটা বলতে লজ্জা নেই, যেদিন বামফ্রন্ট সরকার আসলো এবং বামফ্রন্ট সরকার যখন শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরল, তখনই 86 থেকে আমাদের পে স্কেল প্রচণ্ডভাবে বাড়ল। আমরা লোকের সামনে সম্মানিত হলাম, আমাদের শিক্ষক এনে হয়। এরপরে এই বিদ্যালয়ের যে অবস্থা উৎপন্ন যা হয়ে গেল, তার সাথে আমি একটু বলি, 76-77 সাল থেকে এই স্কুলের দুর্নীতি, এই স্কুলের অন্যান্য পারফরমেন্স সত্যিই খুব খারাপ ছিল। আমরা আজ আসেনি বিশ্বনাথ, আসেনি নন্দদুলাল দাস, আর যারা যারা এসেছে তার মধ্যে আপনাদের খুব পরিচিত ছিল, সে এখন নেই এখানে, অরুণ ভট্টাচার্য এসব ছিল। এবং প্রচণ্ড পরিশ্রম করে এই বিদ্যালয়কে সঠিক জায়গায় আমরা আনবার চেষ্টা করেছিলাম প্রচণ্ডভাবে, এবং স্কুলকে আমরা খুব ভালোবাসি, এত বেশি ভালোবাসতাম। আমি কিন্তু ফেয়ারওয়েল নিই, স্কুল অনেকবার করেছে, আমি ফেয়ারওয়েল নেন আমি নিই, এই কারণেই নিই। এই স্কুল ছিল আমার প্রাণ। এই স্কুলের জন্য তখনকার দিনের নিয়ম ছিল, বিদ্যালয় পরিদর্শক হতে গেলে স্কুলের টিচার হতে হয়। আজকে যেমন অন্যভাবে পরীক্ষা দেওয়া যায়, তখন কিন্তু একটা কোয়ালিফিকেশন ছিল বিদ্যালয়ের শিক্ষক। এই বিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুবাদে আমি কিন্তু আমার জীবনের অনেক কিছু পেয়েছি, যার জন্য এই বিদ্যালয়কে আমি ভুলতে পারিনি, পারব। আপনারা আমার যে সময় আমাকে চয়ন ফোন করেছিল, আমি ওকে চিনি, প্রদীপকে ওদেরকে সবাইকে চিনি, চয়নকে আমি চিনতাম। চয়ন আমাকে ফোন করেছে, ফোন করে বললো যে স্যার আসবে। আমার তখনই খুব ভালো লেগেছিল যে তবু স্কুল আমাকে ডেকেছে, আমি যাব। এই স্কুলে অন্যান্যভাবে গভর্নমেন্ট কমিটি রিপ্রেজেন্টেটিভ অনেক কিছুতেই ছিল, এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমার যে চিন্তা ভাবনা এই স্কুলের সাথে আমি মিলিয়ে নিয়েছিলাম, লড়াই করতাম, ছাত্রছাত্রীদের সাথে ভালোবাসা ছিল। আমাদের সময় 11 হায়ার সেকেন্ডারি ছিল এই স্কুলে, পরবর্তীকালে আবার 11-12 আছে, কিন্তু 11 পর্যন্ত হায়ার সেকেন্ডারি ছিল। বিদ্যালয়ের যে পরিবেশ পরিবর্তন সেটা আজকে জানি না, তখনকার দিনে বিদ্যালয়ের যে শিক্ষা ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তা কিন্তু সাংঘাতিক ছিল। বিদ্যালয়ের পড়াশোনাটা, বিদ্যালয়ের এ করা ভাবনা হয়েছিল, পড়াশোনার ব্যাপারটা নিয়ে বলছিল। এই স্কুলে সত্যিকারের বিদ্যালয় হিসাবে তখন কিন্তু পরিবর্তন হতো। আর জানি না আপনার কোনো খবর রাখছিল না, যোগাযোগও রাখে। সেই জন্য আমি আর ভাবনা চিন্তা নিয়ে কিছু বলিনি, শুধু একটা কথাই বলে যাই, ছোট্ট একটা কবিতার মাধ্যমে। তোমরা আমায় ডাক দিলে যবে এসেছিল আমি দুহাত বাড়াই, যতটুকু মোর ছিল প্রয়োজন দিয়েছি উদার করে। বীজ বপনের বেলায় যখন সূর্য দীপ্ত মধ্য গগনে ডাক দিয়েছিলে আপনি সবাই, আমিও ছিলাম তাদেরই দলে। পাখিরা ফিরেছে আপন কুলায়, গাভিয়া ডাকিয়া ফিরেছে ঘরে, সূর্য চলেছে আপনার পথে, তখন আমিও ছিলাম তোমাদের সাথে। বিদায়ের বেলা শেষ হয়ে আছে, শেষ কথাটি তো বলে যেতে হবে। প্রয়োজনে মোড়ে যদি ডাকো করে দেব তোমাদের হৃদয়ের ভরে। বলেছি অনেক, শুনেছি শুনি নাই কিছু, ভুল যদি ভাই করে থাকি কিছু, ভালোবাসা যদি না দাও করে, সে
সেদিন ওলাবো তোমাদের সাথে। ধন্যবাদ। Nita. Nundo. Thus. Official registered emoji page, youtube.com.